প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা শুনছেন সবাইকে এই সন্ধ্যার সান্ধ্যকালীন শুভেচ্ছা। ভালো আছেন, নিশ্চয় ভালো থাকবেন। বিশেষ করে সনাতন হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের লোকেরা এই ভিডিওটি শুনবেন এবং বিশেষভাবে এই আলোচিত বিষয়ের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন। এই ঘটনাটি বা এই যে বিষয়টি নিয়ে আলোচনা আজকে করা হবে, সেই বিষয়টি আমার এক বন্ধু বাংলাদেশ থেকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন এবং সেখানে তিনি এই যে লাভ জেহাদের শিকার হয়ে যে সমস্ত হিন্দু বা বৌদ্ধ মেয়েরা যে আজকে ধর্মান্তরিত হচ্ছে এবং তাদের যে এই করুণ পরিণতি অনেক ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 99% ক্ষেত্রেই যে করুণ পরিণতি এবং এই যে লাভ জিহাদের শিকার হয়ে তারা কেন এই উগ্র আচরণ করছে তার কিছু কারণ তিনি উল্লেখ করেছেন। সেই সাথে এই প্রতিকারের বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। তিনি এই গল্পে সুন্দরভাবে লিখেছেন যে রাশেদুল ইসলাম নামে এক মুসলিম যুবকের সাথে প্রেমে পড়ে মুনা বড়ুয়া নামে একটি বৌদ্ধ মেয়ে। এই প্রেমে পড়ার পরে মেয়েটি মানে খুব উদ্গ্রীব হয়ে পড়ে এই রাশেদের সাথে তার সম্পর্ক স্থাপনের জন্য এবং এক পর্যায়ে রাশেদ তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সম্পর্ক স্থাপন করার পরে এবং সেই সম্পর্কের ভিডিও চিত্র ধরে রাখে। যখন এই বিষয়টি ওই মেয়েকে দেখায় এবং সে তখন আরও উদ্গ্রীব হয়ে পড়ে রাশেদের কথা মেনে নিতে এবং রাশেদকে বিয়ে করতে এবং রাশেদ মেয়েটিকে বিয়ে করার পরে মেয়েটি ইসলাম ধর্মান্তরিত হয় ফাতেমা মোনা বড়ুয়া নামে, ফাতেমা মোনা আক্তার নামে তার নাম ধারণ করে এখন রাশেদের সাথে তার ঘর সংসার চলতে থাকে এবং রাশেদ খুব অতি তাড়াতাড়ি মানে তার সাথে সুন্দর জীবনযাপন করে, প্লাস হচ্ছে ওই মেয়েটির বাচ্চা নেওয়ার জন্য তারা পরিকল্পনা করে এই 1 বছরের মধ্যেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়, একটি মেয়ের জন্ম দেয়। এবং দেখেন বিষয়টা হচ্ছে এই যে এদের ঘটনাই হচ্ছে এইরকম যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত মেয়েদেরকে কনভার্টেড করে বিয়ে করে বাচ্চা নিয়ে নেওয়া এবং পরবর্তীতে যদি ভালো লাগে তাইলে রাখবে, না হলে তাড়িয়ে দিবে। এবং এক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যখনই আসলে তাড়াতাড়ি বাচ্চা চলে আসছে এরপর থেকে রাশেদ এই মেয়েটির প্রতি আগ্রহ হারায় এবং এক পর্যায়ে রাশেদ ওই মেয়েটিকে নিয়ে আলাদা বাসায় থাকতো, সেই বাসা থেকে রাশেদ পালিয়ে গিয়ে তার মা বাবার কাছে চলে যায়। সেখান থেকে সে তালাকনামা পাঠিয়ে যায় এবং তালাকনামা পাঠানোর পরে এই মেয়েটি একদম পাগল প্রায় হয়ে যায় এবং তার আর কিছু করার নেই এবং সে এক পর্যায়ে সে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তার কোনো কিছু করতে পারে না। সেই মেয়েটি এখন পরবর্তীতে অনেকেই বলছেন এবং সেও বলছে যে চিটাগং প্রেস ক্লাবের সামনে এই মেয়েটি ভিক্ষা করা অবস্থায় তাকে দেখা গেছে এবং সেই বন্ধুটি বলছেন যে তার খুব মানে অনেক দিনের তার প্রচেষ্টা, যদি এই সমস্ত মেয়েদেরকে দিয়ে সে একটি সংগঠন করতে পারত এবং এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারত তাহলে এই মেয়েদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে আবার সে সমাজের উন্নয়নে কাজে লাগাতো। নার্সিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হতো এবং তখন ওই মেয়েরা নিজের ভুল ভ্রান্তি বুঝতে পেরে এবং সমাজে আবার সুন্দর মানুষ হয়ে এবং সমাজকে তাদের কর্ম দিয়ে তারা সুন্দরভাবে সাজাতে পারত এবং সেটি রাশেদের হচ্ছে মানে সেটি হচ্ছে এই আমার এই বন্ধুটির কথা। এবং এই সমস্ত অসভ্য রাশেদরা এই যে লাভ জিহাদের নামে এই সনাতন হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মেয়েদেরকে আকৃষ্ট করে এই যে ধর্মান্তরিত করছে, এই ধর্মান্তরের যে সমস্যাগুলো ঘটছে এই সমস্যাগুলো বিরূপ আকার ধারণ করছে সমাজ জীবনে। এবং সেই সাথে সে এই বন্ধু তার লেখায় উল্লেখ করেছে, সে বলেছে ক্রাইম পেট্রোলে সে একটি ছবি দেখেছে
যে একটি মেয়ের সাথে একটি ছেলে এইভাবে সম্পর্ক হয় এবং এক পর্যায়ে মেয়েটিকে সে ধর্মান্তরিত হতে বলে এবং ধর্মান্তরিত হয়, তার কথায় ধর্মান্তরিত হিন্দু থেকে মুসলমান হয় এবং মুসলমান হয়ে এই মেয়েটি তার সাথে ফিজিক্যাল রিলেশনে যায় এবং ফিজিক্যাল রিলেশনে গেলে তার পরিবার বুঝতে পারে এবং বাধা দেয় এবং পরিবার যখন বাধা দেয় তখন মেয়েটি আরও বেশি মাত্রায় ডেসপারেট হয়ে ওঠে। এক পর্যায়ে ওই ছেলেটির সাথে সে যুগসূত্র প্রতিষ্ঠা করে এই পরিবারের সবাইকে সে ঘুমের ঔষধ খেয়ে এবং নেশা আর অন্যান্য নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে দিয়ে পরিবারের সবাইকে, মা, বাবা, ভাই, বোন এবং বৌদি কে খুন করে এই ছেলের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে। তো এই সমস্ত মেয়েরা, সে বলেছে, উল্লেখ করেছে, এই সমস্ত মেয়েরা এতই ডেসপারেট, এতই মারাত্মক ভয়ানক হয়, তারা তাদের এই ভালোবাসা না তো এই প্রচণ্ড মাত্রায় যে পাশব সুলভ এই সম্পর্ক টিকে রাখার জন্য তারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এবং এক পরিবার তো নস্যি। এবং এই ধরনের মেয়েরা কিন্তু এই ধরনের চরম অবস্থার দিকে যায়। সুতরাং সে এখানে উল্লেখ করেছে প্রতিটি পরিবারের সদস্যকে এই বিষয়ে খুব গভীর মনোযোগী এখনই আপনার মেয়েদেরকে এই সমস্ত ঘটনা থেকে বিরত রাখার চেষ্টা করুন। এবং সে বলেছে যে আসলে যখনই মেয়েরা এই ধরনের প্রেমে পড়ে বা মুসলিম ছেলেদের সাথে এবং পরিবারের সদস্যরা বোঝার পরে যদি এই মেয়ের সাথে কথাবার্তা বলতে যান, তাকে বোঝাতে যান, তখন ওই মেয়ে মনে করে যে পরিবারের লোকেরা তো দুর্বল, তাকে তো কিছুই করতে পারবে না। তখন সে আরও এডামেন্ট হয়ে যায় এবং সে পরিবারের লোকেদেরকে কোনো পাত্তাই দেয় না এবং অনেক সময় না বোঝার ভান করে কোনো কিছু হয়নি তা দেখায়, কিন্তু তলে সে কিন্তু তার এই যে তথাকথিত এই যে তার প্রেমিককে এবং এই যে ধর্মান্তরিত হওয়ার স্বপ্ন সেটি মনের মধ্যে লালন করতে থাকে এবং এক পর্যায়ে সে সেই পথে ধাবিত হয়। সুতরাং এই বন্ধুটির পরামর্শ হচ্ছে এই সমস্ত মেয়েদের সাথে এই বিষয়গুলো নিয়ে কোনো আলাপ আলোচনা না করা। এবং সে বলছে যে এর সবচেয়ে বড় মহা ঔষধ হচ্ছে ফিজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ এই মেয়েকে চরমভাবে শারীরিকভাবে নির্যাতন করতে হবে, মারধর করতে হবে, তার কথা হচ্ছে। এবং মারধর ভালো করে দিলেই কিন্তু কয়েকদিন দিলেই কিন্তু সোজা হয়ে যাবে এবং তার কাছ থেকে তার স্মার্টফোন সহ সব যোগাযোগ বন্ধ করে দিতে হবে এবং ঘরে আটকে রাখতে হবে। এইভাবে 6 মাস যখন রাখা হবে তখন আস্তে আস্তে এই ভূত মাথা থেকে যাবে, না হলে তাকে কিছুই করা যাবে না। মোট কথা তাকে ঘরে আবদ্ধ করে রাখতে হবে এবং সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। স্মার্টফোন এক্ষেত্রে হচ্ছে বড় একটা সমস্যার কারণ এবং এই কারণেই কিন্তু এই যে মেয়েরা আজকে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে যখন ওই ছেলেদের সাথে যোগাযোগ হয়, আর এই যোগাযোগ হওয়ার কারণেই কিন্তু তারা এই ধরনের প্রেমের ফাঁদে পড়ে এবং এই সমস্ত লাভজেহাদিদের একমাত্র উদ্দেশ্যই থাকে এই সমস্ত মেয়েদেরকে কনভার্টেড করে তাদের উদ্দেশ্য চরিতার্থ করা এবং ফিজিক্যাল রিলেশন করার পরে এই সুযোগ সুবিধা ভোগ করার পরে এই মেয়েদেরকে তাড়িয়ে দেওয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে 99%-এর ক্ষেত্রেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং সে আরও বলছে যে এই ফিজিক্যাল ম্যানেজমেন্টের উপরে আর কোনো ম্যানেজমেন্ট নাই। যখনই আসলে চরমভাবে শারীরিক নির্যাতন করা হবে এই মেয়েদেরকে, তখন এদের মাথা থেকে এই ভূতগুলো যাবে এবং তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসবে। এবং সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত মেয়েদেরকে বিয়ে দিয়ে বিদায় করে দেওয়া এবং বিয়ে দিলে অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তখন এই সমস্ত মেয়েদের সমস্ত প্রেম প্রীতি দূরে চলে যায়। এবং সে বলছে যদি 18 বছরের উপরে হয় মেয়েটি, সেক্ষেত্রে আপনাকে কঠোর সাবধানতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে এই মেয়েদেরকে বুঝিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কারণ 18 বছরের বয়সের উপরে হলে আইন অনুযায়ী সে তার সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং এদেরকে এই সমস্ত বিষয়ে বুঝিয়ে কোনো লাভ নেই। তখন সে বলছে যে এই সমস্ত মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টি করতে হবে, 18 বছর বয়সের উপরে মেয়ে হলেই যখনই বুঝবেন যে সে বিধর্মী ছেলের সাথে প্রেমে জড়িত, তখন এই মেয়েকে ধরে বাড়িতে ধরে একদম মাথা নেড়া করে দিতে হবে, চুল নেড়া করে দিতে হবে। এবং চুল নেড়া করে দিতে চুল বড় হতে হতে 1 বছর সময় লাগবে। সে তখন আর এই ঘর থেকে বের হতে পারবে না লজ্জায়।
এবং ঘর থেকে যখন লজ্জায় বের হতে পারবে না, এই ছেলের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে এবং তার কাছ থেকে সমস্ত ধরনের এই স্মার্টফোন এবং ফেসবুক, ইন্টারনেট সব সুযোগ বন্ধ করে দিতে হবে। সুতরাং এই যে মাথার ভূত 1 বছর পরে যখন চুল গজাবে, তখন আস্তে আস্তে এই মাথার ভূতও পালিয়ে যাবে। এবং সেই সাথে হিন্দু সনাতন ধর্মের একটি বিষয়কে উল্লেখ করেছে। বিষয়টি সত্যি যুক্তি এবং এটি একটি সাইকোলজি, একটি সায়েন্সও বটে। এবং সে বলেছে যে আসলে এই যে চুল যে নাড়া করার ফলে যখন নতুন চুল গজাতে, যখন বড় হতে যখন সময় লাগে, এই সময়ের মধ্যে আবার যে তার মাথা থেকে যে এই যে ভূত চেপেছিল সেটি দূরীভূত হয় এবং নতুন উদ্যমে আবার সে জীবনকে সাজাতে এবং সুন্দর করে শুরু করতে পারে। সমস্ত বেদনা, দুঃখ সে ভুলে যায় এবং সমস্ত স্মৃতি ভুলে যায় এবং ভুলে গিয়ে নতুন উদ্যমে নতুনভাবে সে জীবন শুরু করে। এবং সনাতন ধর্মে তাই মা বাবা মারা যাওয়ার পর কিন্তু এই যে আগে 1 মাস পরে শ্রাদ্ধ করা হতো, শ্রাদ্ধের সময় সমস্ত সন্তানেরা, পুত্ররা মাথা নেড়া করা হয় এবং এখনও করা হয়। মাথা নেড়া করার পর সে যখন আবার তার যে মাথায় যখন চুল গজানোর পরে তার আস্তে আস্তে সেই সমস্ত সুখের স্মৃতিগুলো, মা বাবা হারানোর দুঃখ বেদনা ভুলে যায় এবং নতুন উদ্যমে সে এই চুল গজানোর সাথে সাথে তার শারীরিক এবং শরীর, মনে, দেহে একটা প্রভাব পড়ে। এবং এটি সত্যিকার অর্থেই সায়েন্স। এবং সে এই সমস্ত এই যে দুঃখ বেদনা সব ভুলে গিয়ে নতুনভাবে আবার নতুন উদ্যমে জীবনকে সাজাতে থাকে, নতুন উদ্যমে জীবনকে শুরু করে। এটি হচ্ছে বিষয়। এবং সেই জন্য বলছে সে এই যে মেয়েদেরকে 18 বছরের উপরের মেয়েদেরকে এভাবে চুল কেটে দিতে হবে। চুল কেটে দিলে চুল নাড়া করে দিতে হবে এবং সে আর লজ্জায় বের হতে পারবে না এবং এই ধরনের জঘন্য প্রেম থেকে সে দূরে সরে আসবে এবং দূরে সরে আসবে। এবং সেই সাথে হচ্ছে এই যে পুরানো দিনের এই যে স্মৃতি, তার চুল গজানোর সাথে সাথে সে এগুলো ভুলে যায় এবং নতুন স্মৃতি, আবার নতুন উদ্যমে, নতুন অধ্যায়, নতুন জীবন তার মধ্যে শুরু হতে থাকে। এবং এটি হচ্ছে বড় একটা, আমার কাছেও মনে হয়েছে যখন আসলে এই মা বাবা সহ যখন একদম ত্রাহি অবস্থা মেয়েদেরকে আটকাতে পারছেন না, এটি একটি বড় উত্তম পন্থা হতে পারে। একদম মাথায় নেড়া করে দিবেন এবং এর ফলে আর সে বাসা থেকে বের হতে পারবে না। এতে হয়তো 1 বছর লেখাপড়া বন্ধ হবে। সে বলছে এতে লেখাপড়া বন্ধ হবে, তাইলে তো সারা জীবনের যন্ত্রণা থেকে তো মা বাবা রক্ষা পাবেন। এবং সে বৌদ্ধ মেয়েটির কথা বলেছে এবং বৌদ্ধ মেয়েটির মা এবং বাবা দুইজন এই ঘটনার পরে, বাবা চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এবং মা এমন এক অবস্থায়, মানে চরম দুর্বিষহ অবস্থার মধ্যে আছেন এবং এই মেয়ের কথাও উনি আর শুনতে পাচ্ছেন না এবং কেউ বললে ইনি শোনার চেষ্টাই করছেন না। এই যে দেখেন, একটা মেয়ের জন্য আপনার অতি আদরে লালিত সুন্দর এই মেয়েকে, যাকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং যাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অ্যাডভোকেট বানাবেন, বড় বড় স্বপ্ন দেখছেন, স্কুল কলেজে পাঠাচ্ছেন, আপনার জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ, টাকা পয়সা এই মেয়ের লেখাপড়ার জন্য ব্যয় করছেন এবং এই মেয়েটি যখন চলে যাচ্ছে আপনার কথা চিন্তা করছে না এবং সারা জীবনের জন্য একটা দুঃখ, কষ্ট, বেদনা দিয়ে যাচ্ছে এবং এই বেদনায় আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন এবং এইভাবে অনেক জীবন এবং সংসার এবং মা বাবার সুন্দর স্বপ্ন সব কিছু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এবং তারা মানে অমানবেতর জীবনযাপন করছেন অনেকেই। সুতরাং এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া দরকার। এবং সেই সাথে সে আরও বলেছে 16 বছরের নিচে যদি হয় মেয়েরা, তাইলে সেক্ষেত্রে তার বেশি হার্ড লাইনে যেতে হবে না, কারণ তাকে বুঝিয়ে বলতে হবে সে যদি কারোর সাথে প্রেম করে এবং তাহলে স্কুলের বাইরে সে কোথাও যেতে পারবে না, সে স্কুলের মধ্যেই যেন থাকে এবং বেশি কথা বলা যাবে না এবং তাকে বলতে হবে যে সে যেন খুব ভালোভাবে লেখাপড়া করে এবং সে যদি ভালো লেখাপড়া করে তাহলে আমরা পরে বিষয়টি বিবেচনা করে দেখব এবং তাকে সময় বেঁধে দেওয়া যে সে কোথায় যায় এবং কিভাবে সময় কর্তন করছে সেগুলো ওয়াচে রাখা। সে যদি প্রাইভেট পড়তে যায় স্কুলের সময়গুলোকে এবং নির্ধারিত সময়ে স্কুলে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে স্কুল থেকে ফেরত আসা, সেই সমস্ত বিষয়গুলোর প্রতি অতি গুরুত্ব দেওয়া এবং এইভাবে যখন ওয়াচের মধ্যে রাখবেন, একটা নির্দিষ্ট একটা নিয়ম নীতির মধ্যে যখন থাকবে, সে আস্তে আস্তে এমনিতেই অনেক এই যে
অবাধ মেলামেশার যে এই হিন্দুরা এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই মেয়েদেরকে যে অবাধ মেলামেশার অবাধ সুযোগ অবাধ স্বাধীনতা দিচ্ছেন, এই অবাধ স্বাধীনতা আর সেই সাথে স্মার্টফোনের এই যুগে এই যে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে অবাধ যোগাযোগের বিষয়টি আর আপনাদের অবাধ স্বাধীনতা অবাধ সুযোগ এবং আপনাদের স্নেহ মমতা এদেরকে এই পথে ধাবিত করছে। সুতরাং মা বাবাকে সময় অবস্থার প্রেক্ষিতে যেমন সভ্যতা সংস্কৃতি পরিবর্তন হয়, নিজের জীবনকে গড়ে তোলার জন্য জীবনকে সাজানোর জন্য যেমনিভাবে সময় অবস্থার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত এবং নতুন দৃষ্টিভঙ্গিতে আপনাকে এগিয়ে আসতে হয়, জীবনকে সাজাতে হয়, সেই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই ছেলে মেয়েদের জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা সেই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন এবং সময় অবস্থার প্রেক্ষিতে নতুনভাবে সিদ্ধান্ত নেবেন। এটাই হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতার বড় বিষয়। এবং সংস্কৃতি ও সভ্যতা মানুষকে যা ধারণ করে, মানুষের জীবনকে যা সাজিয়ে তোলে, তাই হচ্ছে সংস্কৃতি। এবং সনাতন ধর্মে মানুষের জীবনকে সুন্দরভাবে ধারণ করার যে অভিনব পন্থা, তাই হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং এই যে সময় অবস্থার প্রেক্ষিতে আপনারা আপনাদের অবস্থা পরিবর্তন করুন। অবাধ স্বাধীনতা, অবাধ স্নেহ মমতা, অতিরিক্ত স্নেহ মমতা মেয়েদেরকে লালন পালন না করা, তাদের প্রতি তাদেরকে একটু নজরে রাখা এবং উপরোক্ত বিষয়ে যেভাবে বর্ণনা করা হয়েছে সেই বিষয়গুলির প্রতি গুরুত্ব দেওয়া। তাহলে দেখা যাবে যে এই সমস্ত মেয়েদের এই যে ধর্মান্তরিত হওয়ার যে আন্দোলনে তারা নেমেছে, এগুলো প্রতিরোধ করা সম্ভব হবে এবং এক্ষেত্রে অনেকেই উপকার পেয়েছেন এবং সে বলেছে এবং উপকার পাচ্ছেন। সুতরাং এই বিষয়ের প্রতি সবাইকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মা বাবাকে যেন এইরকম চরম এবং কঠিন জটিল অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে না হয়, এই ধরনের ঘটনা কারো জীবনে যাতে না ঘটে সেই জন্য অবশ্যই উদ্যোগ নেবেন এবং এই বিষয়টি কারো জীবনে না ঘটুক, কোনো সংসারে এই অশান্তি এই মেয়েদের চলে যাওয়ার প্রেক্ষিতে একটা সংসারই নষ্ট হয়ে যায়। এই যে বৌদ্ধ ফ্যামিলিটির এই যে মুনা বড়ুয়া চলে যাওয়ার পরে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন এবং মা সমস্ত জীবনের সব কিছু থেকে তিনি বিচ্যুত হয়ে নির্বাসনের মতো জীবনযাপন করছেন, কারোর সাথে কথা বলছেন না এবং মেয়ের কথাও শুনতে পাচ্ছেন না। এবং যে মেয়েকে তিনি অনেক স্বপ্ন, একটা মাত্র মেয়েকে অনেক স্বপ্ন এবং ভালোবাসায় গড়ে তুলেছিলেন, সেই মেয়ে জীবনের সমস্ত সুন্দর স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয় এবং তাদের সংসারটাই একদম ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই ধ্বংসের হাত থেকে নিজেকে, নিজের পরিবারকে, এই সমাজকে রক্ষা করুন। প্রতিটি সনাতন এবং বৌদ্ধ ধর্মের অনুসারী সবাইকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানের প্রতি অধিক মনোযোগী হন এবং অবাধ স্বাধীনতা না দিয়ে এবং কাদের সাথে মিশছে এবং কার সাথে ফেসবুক এবং ইন্টারনেটে চ্যাট করছে এবং সেই বিষয়গুলোকে আপনারা দেখার চেষ্টা করুন এবং যাতে করে এই অবাধ সুযোগ সুবিধা, অবাধ মেলামেশা না করতে পারে। কারণ এই সময়ে এই বাচ্চাদেরকে একটু দেখাশোনার মধ্যে রাখা, নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। এটা যে তারা যে এইভাবে চলে যাচ্ছে শুধুমাত্র এর জন্য তারা দায়ী নয়, মা বাবারাও এই ধরনের ভূমিকা নিচ্ছেন না বলেই এই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এ ধরনের পরিবেশ পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জন্য ব্যবস্থা নেবেন এবং আগামী দিনে আপনাদের জীবন সুন্দর হবে, এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।